তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল লেগে গিয়েছি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে। ঠাকুর ঘর বলতে গেলেও কিন্তু গোটা ঘরটা ঠাকুর ঘর নয়, এই ঘরে অনেক কিছু জিনিসপত্র রাখা হয়। এমনিতেও আমি অনেকের বাড়িতেই দেখেছি যে আলাদা করে আবার ঠাকুর ঘর বানায়, কিন্তু আমাদের এখানে সেরকমটা হয় না। তাই আমাদের একটা ঘরেই ঠাকুরের সাথে সাথে কিছু কিছু জিনিসপত্র রাখা হয়। তো যাই হোক, তো তারপর তো আমি যখনই বাপের বাড়ি আসি তখনই বাইরেটা আর যে একটা ঘর রয়েছে সেই ঘরটাকে শুধু পরিষ্কার করে দিই। কোথাও কোনো কিছুতেই ঝুল লেগে থাকতে দিই না, সবসময় পরিষ্কার করে রেখে দিই। শুধু ঠাকুর ঘরটাই পরিষ্কার করা হয় না, কারণ ঠাকুর ঘরে না ঢোকার অনেক নিয়ম কারণ থাকে, তো সেই কারণেই ঢোকা হয় না, তাই ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয় না। কিন্তু এবারে আমি না পরিষ্কার করে থাকতেই পারছি না, কারণ ঠাকুর ঘরটা এত ঝুল হয়েছে। তাই আমি আগে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপরে তো ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেলে আমি ঠাকুর ঘরে কিছু কিছু জিনিসপত্র যেগুলো রয়েছিল সেগুলো সবকিছু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এমনিতেও আমাকে তো সাজাতে গোছাতে বেশ ভালোই লাগে। আমি তো সব সময় চাই যেন সবকিছুই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, তাহলে তো সেই জায়গাটা দেখতেও অনেক সুন্দর লাগবে, আবার থাকতেও অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করার আগে থেকেই চান করে নিয়েছিলাম, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করতে লেগেছি। বাসি কাপড়ে কিন্তু আমি ঠাকুর ঘর পরিষ্কার করতে আসিনি, অনেকেই আবার নেগেটিভ কমেন্ট করবে, তো সেই কারণে আমি বলে দিলাম। তো তারপরে আমি ঠাকুরগুলোকে সন্ধ্যা দেওয়ার জন্য আবারও কিন্তু কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে ঠাকুরগুলোকে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিয়ে পেজটিতে ফলো করে দিও। তো চলো, আজকের মতো টাটা।